হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আছি সাকিব আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাস লাভার ইন বাংলাদেশ চ্যানেলটি। তো আজকে আমাদের আলোচনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। হয়তো আপনারা অনেকেই জানেন না বা আমিও জানতাম না। আমিও কিছুদিন আগে জেনেছি যে আজকে আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে সেই ব্যাপারে, সেটি হচ্ছে পাখির জন্য সজনে পাতা। অর্থাৎ আমরা সজিনা সবাই চিনি এবং সজিনার গাছও অনেকেই চিনি। তো সেই সজিনার পাতা আমরা পাখিকে কীভাবে খাওয়াবো এবং কেন খাওয়াবো এবং এই সজিনা পাতা খাওয়ানোর উপকারিতা কী? সো এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন আর কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করি। আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন, যাতে করে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবচেয়ে আগে। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে ভিউয়ার্স, সো সজিনা পাতার প্রধান পুষ্টি উপাদানগুলো কী কী, আমি এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো সজিনা পাতাকে সাধারণত প্রাকৃতিক সুষম খাবার বলা হয় পাখির জন্য, কারণ এতে সব রকম ভিটামিন এবং মিনারেলস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এখানে প্রধানত যে ভিটামিনগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ভিটামিন এ, ভিটামিন B1, B2, B6, B7, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। তো আপনারা হয়তো ভাবছেন এই ভিটামিনগুলো তো আমরা অন্য কোনো ফল বা অন্য কোনো শাকসবজি থেকেও নিতে পারি। তো আমি এখন এটাই জানাবো যে সজিনা পাতায় এই ভিটামিনগুলো অন্যান্য ফল এবং শাকসবজির চেয়ে কত পরিমাণে বেশি থাকে। সজিনা পাতায় এই যে ভিটামিন সির কথা বললাম, কমলা থেকে 7 গুণ বেশি ভিটামিন সি থাকে সজিনা পাতায় এবং একটি গাজর থেকে 4 গুণ বেশি ভিটামিন এ থাকে সজিনা পাতায় এবং দুধের থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম থাকে এই সজিনা পাতায়। এছাড়াও কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান সজিনা পাতায়। এছাড়াও থাকে আয়রন, ফসফরাস সহ আরও কিছু মিনারেলস এবং ভিটামিন, আর থাকে কিছু দরকারি অ্যামাইনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাখির জন্য। একটা সজিনার পাতায় যদি এতগুলো কিছু পাওয়া যায়, তাহলে আমরা এটা কেন পাখিকে খাওয়াবো না? অবশ্যই আমরা এটা পাখিকে খাওয়াবো। আর এটা খাওয়ানোর জন্য আমাদের যে পদ্ধতিগুলো বা জানা দরকার, সেটা সাধারণত আমরা এটাকে 2টি ভাবে খাওয়াতে পারি পাখিকে। সেটি হচ্ছে এটা শুকনো করে আমরা সেই শুকনো খাবারটা গুঁড়ো করে, মানে সজিনার পাতাটাকে খুব ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে সেই গুঁড়োটা সিড মিক্সের সাথে মিশিয়ে দিতে পারি। পাখি যদি এভাবে খাওয়ায় অভ্যস্ত হয় তখন সেইভাবে খেয়ে নেবে। আর যদি আরেকটা উপায় আছে, সেটা সবচেয়ে ভালো আমার মতে, যে কাঁচা সজিনা পাতা শাকের মতো, শুধু পাখি যেই রকম শাক খায় ঠিক সেই রকম সজিনা পাতা এনে খাঁচায় দিলেন, পাখি সেই কাঁচা সজিনা পাতা খেয়ে নিল। এটা সবচেয়ে ভালো হয়। তো আপনারা এটাই খাওয়ানোর অভ্যাস করবেন। অভ্যাস হয়ে গেলে পাখি যে যা দিবেন সেটা যদি খাওয়ার অভ্যাস হয়, তারপর থেকে আর কোনো সমস্যা হবে না, ঠিক সেই রকমই খেয়ে নেবে। তো এই শাকের সাথে সাথে এই সজনা পাতাও একটু করে দেবেন। যদি খাওয়ানোর তো অভ্যাস হবেই। কিছুদিন চেষ্টা করবেন, চেষ্টা করার পর অবশ্যই খাওয়ানোর অভ্যাসটা গড়ে উঠবে। তো যখন এই খাওয়ানোর অভ্যাসটা হয়ে যাবে, তখন সপ্তাহে 2 থেকে 3 দিন, 3 দিন তো মিনিমাম দিবেন। কারণ এত ভালো একটা খাবার, এটা দিলে তো কোনো ক্ষতি নেই। সবসময় এটা ভালো পাখির জন্য। তো এটা সপ্তাহে মিনিমাম 3 দিন দিবেন। আর এটা খাওয়ানোর প্র্যাকটিস করাবেন শাকের সাথে। কারণ আপনার পাখি যদি শাক খায়, তাহলে এই সজনা পাতা দেখে সেখানেও একটু খাওয়ার চেষ্টা করবে। আর তখনই এইভাবেই পাখিগুলো এটা খাওয়া শুরু করবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনার বিষয়টি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটিতে, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে আরও অন্যান্যরা দেখার সুযোগ পায় এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।